মন্দির নগরী নবদ্বীপ প্রতি বছরই এই সময় দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থী ও ভক্তের সমাগম ঘটে নবদ্বীপ ধামে। এবছর শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হলেও ভক্তদের ভিড় ও ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ভাটা পড়েনি। বরং শীতকাল এলেই নবদ্বীপের একটি প্রাচীন ও অনন্য পরম্পরা আবারও নজর কাড়ে মন্দিরের বিগ্রহদের হাতে বোনা উলের শীতের পোশাক পরিধান করানো। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতিতে নবদ্বীপের প্রায় সমস্ত বিগ্রহ বাড়িতেই বিগ্রহের জন্য বিশেষ শীতের সাজ প্রস্তুত করা হয়। উলের সোয়েটার, টুপি, মোজা থেকে শুরু করে বিশেষ ধরনের বালাপোষ পরানো হয় বিগ্রহদের। মহাপ্রভুর কে আমরা যখন সেবা করি, এই সেবাটার নাম হচ্ছে আত্মবৎ সেবা। আত্মবৎ সেবার মানে হচ্ছে যে যেমন ঈশ্বরের তো কোনো গরম ঠান্ডা বলে কিছু নেই, তিনি ভগবান, তার গরম বলেও ব্যাপার নেই আর ঠান্ডা বলেও ব্যাপার নেই। কিন্তু আত্মবৎ সেবাটা হচ্ছে আমরা যেমন এই প্রখর অত্যন্ত ঠান্ডায় আমরা যেমন খুব কাঁপছি, আমাদের যেমন গরম পোশাক পরতে ইচ্ছে করছে, ঠিক তেমনি আমাদের মনের যে অনুভব যে প্রভুর তালে এই ঠান্ডায় প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই অনুভব থেকেই আত্মবৎ সেবাটা আসে। এই প্রসঙ্গে নবদ্বীপ বৈষ্ণব সমাজের অধিকর্তা সুধীন গোস্বামী জানান, ঈশ্বরের কাছে গরম বা ঠান্ডার কোনো অনুভূতি না থাকলেও ভক্তরা ঈশ্বরকে আত্মবৎ সেবা করেন। মানুষ যেমন প্রবল শীতে গরম জামা পরে থাকেন, ঠিক তেমন ভাবেই ভক্তি ভরে মহাপ্রভুর শীতের সেবা করা হয়। তিনি আরো জানান, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য বালাপোষের পাশাপাশি বিশেষ এক ধরনের আতর ব্যবহার করা হয়, যা রাজস্থান থেকে আনা হয়। বিশ্বাস করা হয় এই আতর মহাপ্রভুর অঙ্গে লাগালে উষ্ণতা বৃদ্ধি পায় এবং চারিদিক এক মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়ে। একই বালাপোষের কাপড় দিয়েই তৈরি করা হয় বিগ্রহের টুপি, মোজা ও সোয়েটার। এবং সেই অনুযায়ী আমরা আমাদের ধামেশ্বর মহাপ্রভুকে বালাপোষ বলে একটা জিনিস, এটা এখন বর্তমানে উঠে গেছে। আমাদের পূর্বতন যারা ছিলেন তারা তৈরি করিয়েছিলেন। এটা এতটাই গরম, সেই বালাপোষটি মহাপ্রভুকে পরানো হয় এবং মহাপ্রভুর শ্রী অঙ্গে বালাপোষের বিভিন্ন পার্ট বাই পার্ট, হাতের গ্লাভস থেকে পায়ের চরণের মোজা থেকে, এগুলো সব বালাপোষ দিয়ে তৈরি হয়। শুধু মহাপ্রভু নন, নবদ্বীপের অধিকাংশ মন্দিরেই অন্যান্য বিগ্রহদেরও এইভাবেই শীতের পোশাকে সাজানো হয়। শীতের সকালে ও সন্ধ্যায় এই অপূর্ব সাজ দর্শনে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। ভক্তি, বিশ্বাস ও পরম্পরার মেলবন্ধনে শীতের নবদ্বীপ আরও একবার তার ঐতিহ্যকে উজ্জ্বল করে। নদিয়া নবদ্বীপ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।